এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বললেন, চরম কাপুরুষতার পরিচয় দিয়েছে মোদী, তার এই কাপুরুষতা বিশ্বাসঘাতকতারও শামিল। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে সরাসরি গণহত্যা বলে অভিহিত করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী। একই সঙ্গে গাজার চলমান সংকট নিয়ে নরেন্দ্র মোদী সরকারের অবস্থানকে তিনি বলেছেন নৈতিক কাপুরুষতার চূড়ান্ত বহিঃপ্রকাশ এবং ভারতের সাংবিধানিক মূল্যবোধের প্রতি বিশ্বাসঘাতকতা। 29 জুলাই ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি এবং দৈনিক জাগরণে প্রকাশিত এক প্রবন্ধে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, গাজার সাধারণ জনগণের ওপর ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা শুধু অমানবিকই নয়, তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের জঘন্য লঙ্ঘন। সোনিয়া গান্ধী স্পষ্ট করে বলেন, 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন দ্বারা সংগঠিত সন্ত্রাসী হামলা এবং ইসরায়েলি নাগরিকদের জিম্মি করে রাখাকে কোনোভাবে সমর্থন করা যায় না। সেটি অবশ্যই নিন্দনীয়, কিন্তু এই ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েল যে মাত্রায় প্রতিহিংসা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা আন্তর্জাতিক অঙ্গনে গণহত্যার শামিল। এতে লাখো নিরীহ মানুষ নিহত বা আহত হয়েছে এবং গাজায় জীবন ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তাকেও দায়ী করেন। বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতি আহ্বান জানিয়েও ব্যর্থ হয়েছে।